আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের যে বৃত্ত অধ্যায়টা আছে সেখানকার অনুশীলনী 8.1 এর 8 নম্বর প্রশ্নটা সমাধান করব, যেটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন যেখানে ক খ গ আকারে 3টা প্রশ্ন দেওয়া আছে। তোমরা দেখি প্রশ্নে কি বলা হচ্ছে। এখানে দেখো এই প্রশ্নের উদ্দীপক হিসেবে একটা বৃত্তের ছবি দেওয়া আছে, যেখানে এর ভিতরে অন্তর্লিখিত ত্রিভুজ দেখা যাচ্ছে বেশ কয়েকটা, এবং এখানে বলা হয়েছে যে ও কেন্দ্রবিষ্ট যে বৃত্তটা আছে সেই বৃত্তের পি কিউ সমান সমান এক্স। এখানে দেখা যাচ্ছে পি থেকে কিউ পর্যন্ত এটা হচ্ছে এক্স, আর ও আর লম্ব হচ্ছে পি কিউ। তো এখানে মূলত আমরা এই ভিডিওতে এই ক নম্বর প্রশ্নটা সমাধান করব। ধারাবাহিকভাবে খ গ অন্যান্য ভিডিওতে আমরা সামনের দিকে নিয়ে আসবো আর কি। তো এইখানে এই প্রশ্নের মধ্যে আমাদেরকে যেটা প্রশ্ন করা হয়েছে যে এই ক নম্বরে, সেটা হচ্ছে ত্রিভুজ সরি এই কোণ কিউ ও এস, অর্থাৎ এই যে কিউ ও এস মানে এই কোণটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। কিউ ও এস এই কোণটা পরিমাণটা নির্ণয় করতে হবে। তো এইটা নির্ণয় করতে গেলে মূলত আমাদের এখানে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমরা যে এখানে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছি তার মধ্যে আবার যে ভিতরে পি ও কিউ একটা ত্রিভুজ আছে, তার ভিতরে আবার যখন ও আর লম্বটা টানা হলো, এখানে দেখো বলা আছে ও আর লম্ব হচ্ছে পি কিউ, তখন এইখানে এই ত্রিভুজটা পি ও কিউ ত্রিভুজটা আবার দুইটা ত্রিভুজে ভাগ হয়েছে। এই দুইটা ত্রিভুজকে প্রথমত আমাদের সর্বসম প্রমাণ করতে হবে, এবং সর্বসম প্রমাণ করার মাধ্যমে এই পাশে যে 30 ডিগ্রি কোণটা দেওয়া আছে এই 30 ডিগ্রি কোণকে আমরা এই পাশের এই কোণের সমান দেখাতে পারবো। তখন আমরা একটা থিওরির মাধ্যমে এই দুইটা কোণের সমষ্টি হিসেবে এই কোণকে দেখাবো এবং এই কোণটা নির্ণয় করা সম্ভব হবে। তাহলে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এই যে আমাদের এখানে পি ও আর এবং কিউ ও আর এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। চলো দেখা যাক কি করা যাচ্ছে এখানে। এখানে প্রথমত আমরা যেটা করব যে এই যে পি ও আর ত্রিভুজ এবং কিউ ও আর ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ পি ও আর এবং কিউ ও আর এই দুই ত্রিভুজের মধ্যে কি কি কমন সেটা আমরা দেখবো আগে। প্রথমত লক্ষ্য করো ও পি এবং ও কিউ কিন্তু এখানে সমান। এখানে আমরা পাচ্ছি ও পি সমান সমান ও কিউ। এখন কেন সমান বলছি এটাকে আমরা, এটা বলার কারণ হচ্ছে ও যেহেতু বৃত্তের কেন্দ্র ছিল, তাহলে ও পি এবং ও কিউ দুইটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা ইচ্ছা করলে এখানে সাইড নোট দিতে পারো, আমি এখানে দিচ্ছি না। তারপর আবার লক্ষ্য করো এই দুই ত্রিভুজের মধ্যে কিন্তু ও আর যে বাহুটা আছে এই বাহুটা কিন্তু সাধারণ বাহু। তাহলে আমরা এখানে বলতে পারি ও আর ইকুয়ালস হচ্ছে ও আর। তাহলে এই বাহুটা হচ্ছে দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু, তোমরা এখানে সাইড নোট দিয়ে দিবা। ওকে, এরপর চিত্রের মধ্যে একটা হিন্ট দেওয়া আছে যে এই পি আর এবং কিউ আর এই দুইটা বাহু পরস্পর সমান। এখানে দেখো চিহ্ন দেওয়া, চিহ্নিত করা আছে ইকুয়াল চিহ্নের মাধ্যমে, যে পি আর এবং কিউ আর এই দুইটা বাহু পরস্পর সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি চিত্রানুসারে পাচ্ছি পি আর সমান সমান হচ্ছে কিউ আর। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা 3 জোড়া বাহু সমান পেলাম। 3 জোড়া বাহু যদি সমান পাইছি, তাহলে বাহু 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 উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং পি ও আর ত্রিভুজ সর্বসম কিউ ও আর ত্রিভুজ। তাহলে যেহেতু এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হয়েছে, তাহলে এদের অনুরূপ কোণগুলোকে কিন্তু আমরা সমান বলতে পারবো। এমনকি অনুরূপ বাহু গুলাকেও সমান বলা যায়, তবে আমরা এখানে বাহু নিয়ে কাজ করছি না, কারণ আমাদের বাহুর দরকার নাই। এজন্য আমরা কোণগুলোকে সমান দেখাবো। সেই সেন্স থেকে আমাদের এখানে এই কিউ কোণ এবং এইখানে এই পি কোণটা এখানে হবে হচ্ছে অনুরূপ কোণ, সেই হিসেবে আমরা দুইটাকে কোণকে আমরা সমান বলতে পারবো। অর্থাৎ এখানে ও কিউ আর এবং ও পি আর এই দুইটা কোণ কিন্তু সমান হবে। তাহলে আমরা বলবো অতএব ও পি আর কোণ সমান সমান হচ্ছে ও কিউ আর কোণ। একটু লক্ষ্য করো, তাহলে ও কিউ আর এবং ও পি আর এই দুইটা কোণ যদি সমান হয়, তাহলে আমরা ও পি আর কোণকে কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 30 ডিগ্রি, কারণ কিউ কোণটা আগে থেকে দেওয়া ছিল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো যে অতএব ও পি আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবারে এবারে যদি আমরা এই বড় ত্রিভুজটার দিকে লক্ষ্য করি, মানে পি ও কিউ এই ত্রিভুজের দিকে লক্ষ্য করি, তাহলে এই ত্রিভুজের দেখো ও পি বাহুটাকে বর্ধিত করে এস পর্যন্ত নেওয়া হয়েছে। তাহলে এই যে ও বিন্দুতে যে কিউ ও এস যে কোণটা উৎপন্ন হয়েছে, যেটা আমাদের প্রশ্নে চাইছে আসলে, তাহলে এই কোণটাকে কিন্তু আমরা বলতে পারি পি ও কিউ ত্রিভুজের ও বিন্দুতে ও শীর্ষ বিন্দুতে উৎপন্ন একটা বহিস্থ কোণ। তাহলে আমরা কিন্তু আবার জানি যে ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দুতে উৎপন্ন বহিস্থ কোণ ওই ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে লিখে দিব আবার ত্রিভুজ পি ও কিউ এ। এখানে আমরা লিখতে পারবো যে আমাদের এই কোণটা এই দুই কোণের সমষ্টির সমান। আমরা এখানে একটা থিওরিটা লিখে দিই যে আমরা জানি ত্রিভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন বহিস্থ কোণ
ওই ত্রিভুজের বিপরীত দুই কোণের সমষ্টির সমান। তাহলে যেহেতু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু উৎপন্ন বহিস্থ কোণ ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, তাহলে এই কোণটা বহিস্থ কোণ হিসেবে এই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত দুই কোণ এই পি কোণ এবং এই কিউ কোণ এই দুটার সমান হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো, সুতরাং আমরা এখানে লিখতে পারবো যে কিউ ও এস, এই কোণটা কোণ কিউ ও এস সমান এই দুই কোণের সমষ্টি, অর্থাৎ ও পি কিউ কোণ প্লাস ও কিউ পি কোণ। এখন ও পি কিউ কোণটা আমরা মাত্রই কিন্তু এখানে পেয়ে গেলাম হচ্ছে, বা ও পি আর কোণও বলতে পারি, সমস্যা নাই, একই ব্যাপার। আমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করে রাখি আমাদের হিসাবটা বসানোর স্বার্থে, যে ও পি কিউ কোণ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে ইচ্ছা করলে ও পি কিউ যেহেতু এখানে পেয়ে গেছি 30 ডিগ্রি, তাহলে এখানে আমরা বসাই দিব হচ্ছে 30 ডিগ্রি প্লাস ও কিউ পি চিত্রে আগে থেকে দেওয়া ছিল হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে বসাই দিলাম হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে পাচ্ছি 60। অতএব কোণ কিউ ও এস সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।